বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ষাট গম্বুজ মসজিদ। এটি 15 শতকে নির্মিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম সাধক ও শাসক খান জাহান আলী। খান জাহান আলী দক্ষিণ বাংলার বন জঙ্গলপূর্ণ অঞ্চলকে জনবসতিপূর্ণ ও উন্নত নগরীতে রূপান্তর করার উদ্যোগ নেন। তখনকার সময়ে বর্তমানে বাগেরহাট অঞ্চল ছিল সুন্দরবনের অংশবিশেষ এবং খুবই দুর্গম এলাকা। তিনি এখানে রাস্তা, দিঘি, মসজিদ ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় নির্মিত হয় ষাট গম্বুজ মসজিদ। ধারণা করা হয় মসজিদটির নির্মাণ কাজ 1442 সালের দিকে শুরু হয়ে 1459 সালের মধ্যে সম্পন্ন হয়। এটি শুধু নামাজের স্থান ছিল না, বরং প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। মজার বিষয় হলো মসজিদটিতে প্রকৃতপক্ষে 60টি নয়, বরং 81টি গম্বুজ রয়েছে। 4 কোণার 4টি মিনারের উপর ছোট গম্বুজ সহ মূল ছাদের উপর 77টি গম্বুজ আছে। তবে ভেতরে সারিবদ্ধ 60টি পাথরের স্তম্ভ থাকার কারণে লোকমুখে এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত হয়ে যায়। এটি বাংলাদেশের প্রাচীন সুলতানি স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মসজিদের দেয়াল অত্যন্ত পুরু এবং পোড়া ইট দিয়ে তৈরি। ভেতরের বহু খিলান ও সারিবদ্ধ স্তম্ভ রয়েছে। পূর্ব দেয়ালে 11টি দরজা এবং উত্তর দক্ষিণে 7টি করে দরজা আছে। পুরো স্থাপনাটি দেখতে অনেকটা দুর্গের মতো।